একজন হিন্দু সে পাহাড়ের উপরে উঠে আগুন জ্বালায়, তার উদ্দেশ্য হলো আগুনকে তার বশে আনা। আরে ভাই, আর আমি আপনি যে মালিকের ইবাদত করব, শুধু আগুন কেন, পুরো পৃথিবী আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি আল্লাহ আপনার হয়, আপনি যদি আল্লাহর হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমার হয়ে যায়, আর কোন চিন্তা আছে দুনিয়ায়? কবরের মধ্যে, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা আছে? কোন জায়গায় কোনো চিন্তা নাই। যদি আমার মালিক, যদি আমার আল্লাহ, আল্লাহ দাসত্ব করে আমার আল্লাহ যদি আমার হয়ে যায়। আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, এখানে যারা আছেন সবাই আল্লাহর প্রতি ঈমান আনেন নাই? জোরে বলেন। আল্লাহর প্রতি যারা ঈমান আনছো, আল্লাহ পাক বললেন যে ইখরিজুহুম মিনাজ যুলুমাত, প্রথমে আমি আল্লাহ তার বন্ধু, যে আমার আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান আনছে, আমি তার বন্ধু হয়ে গেলাম। বন্ধু হওয়ার পরে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার বন্ধু তুমি যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে ডুবে যাবে, আমি আল্লাহ তোমার গুনার মধ্যে থেকে টান দিয়ে উঠায়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর মধ্যে নিয়ে আসবো, আলোর পথে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক নাম্বার হলো আগে আল্লাহর প্রতি ঈমান আনা। তো সেই ঈমান তো আমরা এনেছি, আমরা তো আর আগুনের পূজা করে এইটা করতে যাব না যে আগুন তুমি আমার বসে আসো। আগুন আমার বসে আসার দরকার নাই। আমার মালিক যদি আমার বসে আসে, আমার মালিকের বন্ধু যদি আমি হতে পারি, আমার মালিক, আমার রব যদি আমার হয়ে যায়, ও আগুন এমনি আমার হয়ে যাবে। প্রমাণ আছে না নাই? আরেকবার বলো, প্রমাণ আছে না নাই? قل يا نار كوني بردا وسلاما على إبراهيم।